14 বছরের থেকে কম শিশুদের কলিজা অর্থাৎ লিভারকে ওষুধের সঙ্গে সেবন করতে হতো। সে কবরের উপর দিয়েই হেঁটে যেতে হবে। 1734 খ্রিস্টাব্দে তৈরি আজিমুন্নেসার এই সমাধিস্থল অন্যান্য সমাধিস্থলের থেকে সম্পূর্ণরূপে আলাদা। কেন আলাদা এই নিয়ে শেষের দিকে বলবো। আজিমুন্নেসা ছিলেন মুর্শেদ কুলি খানের কন্যা এবং সুজাউদ্দৌলার স্ত্রী। ইসলামের ধর্মমতে সমাধিস্থল সবসময় রাখা হয় মানুষ যেদিকে চলাচল করে তার থেকে অনেক দূরে, কিন্তু এই সমাধিস্থলে তার ব্যতিক্রম ঘটেছে। দেখা যায় সমাধিস্থল অর্থাৎ আজিমুন্নেসার সমাধিস্থল রয়েছে মানুষ যেদিকে চলাচল করে তার নিচে, অর্থাৎ কেউ যদি সমাধিস্থলে দর্শনে যায় তো তাকে সে কবরের উপর দিয়ে হেঁটে যেতে হবে। বছর পুরনো এই ইতিহাসটি স্থানীয় লোকদের কাছে শোনা যায়। তারা বলেন আজিমুন্নেসা বেগমের এক বড় মহামারী ছিল। তাকে 14 বছরের থেকে কম শিশুদের কলিজা অর্থাৎ লিভারকে ওষুধের সঙ্গে সেবন করতে হতো। এর জন্য সে অনেক বাচ্চাদের হত্যা করে। পরে তার বাবা মুর্শিদ কুলি খাঁ কথাটি জানতে পারার পর তাকে জিন্দা দাফন করা হয় এই কবরে। পায়ের নিচে তার কবরটি রাখার একটাই কারণ, যাতে নিষ্পাপ এবং পবিত্র মানুষদের পায়ের ছোঁয়া পেয়ে তার পাপের খণ্ডন ঘটে। নিচে কবর করেছে কেন? নিচে করেছে ওই যে পাপ করেছে, তার জন্য ভালো ব্যক্তি লোক গেলে যাতে ওর অনেকটা খণ্ডন হয়। ওই জন্য এমন একটা রোগ হয়েছিল যে 12 বছর শিশুদের একটা করে কলিজা খেত কাঁচা আমি ওষুধের সাথে। তো ওনার বাবা যখন মুর্শিদ কুলি খান জানতে পারলো তখন নিজের মেয়েকে ওই জায়গাটায় জ্যান্ত সমাধি দিয়ে দেয়। ওনার স্বামী দিইনি, ওনার বাবা দিয়েছে। হ্যাঁ, মুর্শিদ কুলি খান। আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকন আসবে সেটি প্রেস করুন যাতে সমস্ত নোটিফিকেশান সময় মতো পেয়ে যান।